হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আচ্ছা, একাদশী ভিডিও আমি যেটুকু যা করে দিচ্ছি, কারণ এটা পাণ্ডবা নির্জলা একাদশী মায়েদের কাছে খুব মানে ভয়ের কারণ আছে, আবার আনন্দের কারণ আছে। যারা হয়তো জানে না তাদের কাছে খুব ভয়ের কারণ। নির্জলা একাদশী করলে কি কি হয়, তার অর্থ এই নয় যে একদমই নির্জলা থাকতে হবে। অসুস্থ যারা তাদেরকেও থাকতে হবে, যাদের কোনো কিছু অন্য ঘটনা আছে, বিপদ আপদ আছে, হসপিটাল আছে, অসুখ আছে, তাদেরকেও থাকতে হবে। যারা পারবে না তাদেরকে থাকতেই হবে, এরকম কিন্তু কোনো কথা নাই। আমি বারবার বলি, অসুস্থদের জন্য কিন্তু নির্জলা নয়, যারা সুস্থ, যারা পারবে তাদের জন্য। এই ব্রত কিন্তু যারা করবে, নির্জলা থাকবে, তারা 3 দিন এই ব্রত পালন করবে। কিভাবে 3 দিন পালন করবে? একাদশীর আগের দিন, একাদশীর আগের দিন দশমী যতক্ষণ থাকে, একাদশী না লাগে তার আগের থেকেও পালন আছে। দশমীর দিন অর্থাৎ একাদশীর আগের দিন সকালবেলা তোমরা চিঁড়ে, খই, দই, দুধ, ফল ইত্যাদি নেবে। দুপুরবেলা কিন্তু এখানে একবার অন্ন নেওয়ার কথা বলা হয়েছে। মানে একাদশীর আগের দিনও কিন্তু দশমীর দিন একবারই বলেছে, একবার সেবা নিতে বলেছে, শুধু দুপুরে, রাত্রেও নয়, সকালেও নয়। কিন্তু তবু আমি বলছি দুপুরবেলা অন্ন নেবে, রাত্রে ফল জল নেবে, বা সকালে ফল জল, চিঁড়ে, খই, দই এইগুলো নেবে। একাদশীর দিন একদম নির্জলা উপবাস, সারা দিন সারা রাত্রির। পরের দিন সকালে সূর্যদেব ওঠার পরে সূর্যদেবকে জল দিয়ে, তারপরে অন্য কাউকে, ব্রাহ্মণ বা বালক বা বৈষ্ণব, তাদেরকে সেবা দিয়ে তারপরে সেখানে সেবা নিতে বলছে। সেটাও কি দ্বাদশীর দিন একবার। দ্বাদশীর দিন কিন্তু অন্ন একবার নিতে বলছে। যদি সকালবেলা গোবিন্দকে চিড়ে বা মুরগি বা মিষ্টি ভোগ নিবেদন করে সেই প্রসাদটা মুখে দিতে বলছে। আর যদি পুরীর মহাপ্রসাদ থাকে ঘরে, তাহলে সেইটা মুখে দিয়ে জল খেতে বলছে। দ্বাদশীর দিনও কিন্তু একবার অন্ন নিতে বলছে। এইটা হচ্ছে একদম নির্জলা একাদশী 3 দিন ব্যাপী করার নিয়ম। এবার বলবেন, মা আপনি করবেন তো এইভাবে? আমি কিন্তু একবারও বলিনি মা যে এইভাবে করো, ওইভাবে করো, এই খেও না, তা খেও না। আমি কিন্তু একবারও সন্তানদের উদ্দেশ্যে বলি না, বা আমি ভিডিও করি, আমার ভিডিও যারা দেখেন তাদেরকেও কিন্তু আমি এই কঠোর নিয়ম দিই না। কেন না? আমরা সংসারী, আমাদেরকে সংসার চালাতে হয়। তবে এর আগের একাদশী নির্জলা আমি করেছিলাম, পেরেছিলাম। তবে এবার আমি কথা দিতে পারছি না যে আমি করবই না, এ কথা আমি দেব না। গোবিন্দর ইচ্ছে হলে, গোবিন্দ যদি আমাকে সুস্থ সবল রাখেন, গোবিন্দ যদি আমাকে দিয়ে করিয়ে নেন, তাহলে আমি চেষ্টা করব। কিন্তু আমি মুখে বড় বড় কথা বলবো না। এবার বলি, এই 3 দিনই, একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন, এখানে কি বলেছে? মাটিতে শয়নের কথা বলা হয়েছে। মাটিতে শয়ন বলতেই মায়েরা একটু হয়তো ভুল ভাবে যে মাটিতে শয়ন বলতে একদম মাটিতে, মেঝেতে শুধু শুতে হয়। না না না, খাটে না শুয়ে মেঝেতে, ঘরের মেঝেতে বা বারান্দার মেঝেতে ভালো করে বিছানা পেতে শুতে হয়, খাটে নয়। এটা একাদশীর দিন থেকেই কিন্তু শুরু করতে হবে। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন। আর এই নির্জলা পাণ্ডবা একাদশী কিন্তু বলছে রাত্রি জাগরণ করতে। প্রত্যেকটা একাদশীতেই রাত্রি জাগরণ করার কথা বলা হয়। তো মায়েদেরকে আমি বলবো না, কারণ সংসারে একা একা ঘরের মধ্যে বসে থেকে
রাত্রি জাগরণ হয় না, হয়তো সবাই মিলে থাকলো, কোথাও তীর্থ ভ্রমণে গেল, সে কথা আলাদা, কিন্তু শুধু শুধু হয় না। তবু যারা পারবেন তারা চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়। এই ব্রত করলে কি কি হয় এবার শুনুন, আমি বলি। নর্মদা নদীর ধারে বাস করার ফল পাওয়া যায়। নর্মদা নদীর ধারে তো আর আমরা গিয়ে কেউ বাস করতে পারবো না, যারা বাস করেন তারা এই ফলটা পাবেন, আমরা বাস করতে পারবো না। নর্মদা নদীর ধারে বাস করলে যে ফল পাওয়া যায়, এই নির্জলা পাণ্ডবা একাদশী ব্রত করলে সেই ফল পাওয়া যায়। কুরুক্ষেত্রের মাঠে বসবাস করার ফল পাওয়া যায়। যদি কুরুক্ষেত্রের মাঠে আমরা বসবাস করি, যে ফলটা পেয়ে যাব সেই ফলটাই একাদশী ব্রত করলে পাওয়া যায়। কার্তিক মাসে পুষ্করে স্নান করার ফলও পাওয়া যায়। পুষ্করে যদি গিয়ে আমরা কার্তিক মাসে যদি স্নান করতে পারি, সেই ফলটা কিন্তু এই একাদশী করলে পাওয়া যাবে। সারা জীবন কাশী বিশ্বনাথে বাস করার ফল পাওয়া যাবে। আমরা সারাটা জীবন যদি কাশী বিশ্বনাথ ধামে বাস করি, যে ফল পাবো সেই ফলটা কিন্তু আমরা অনায়াসে এখানে পেয়ে যাব। আবার এখানে বলছে কাশী বিশ্বনাথে যারা দেহ ত্যাগ করে তাদের আর জন্ম হয় না, তারা একদম ধামে চলে যায়। প্রয়াগরাজে গিয়ে মাঘ মাসে স্নান করার যে ফল পাওয়া যায়, প্রয়াগরাজে মাঘ মাসে গিয়ে যে মাঘী স্নান করার ফল পাওয়া যায়, সেই ফলটা আমরা এই একাদশী করলে পাব। সারা জীবন প্রত্যেক দিন যমুনা নদীতে স্নান করার যে ফল পাওয়া যায়, সেই ফলটা আমরা এই একাদশী যদি করি আরাম করে পেয়ে যাব। আমরা প্রত্যেক দিন যমুনা নদীতে স্নান কিন্তু কেউ করতে পারবো না, কেউ না, আমাদের স্বপ্ন, আমরা কোনো দিন পারবো না। কিন্তু যদি আমরা প্রত্যেক দিন এই স্নানের ফল পেতে চাই, তাহলে যদি এই একাদশী ব্রত পালন করি, আমরা আরাম করে ফলটা পেয়ে যাব। প্রতিদিন মা গঙ্গাকে দর্শন করা, স্পর্শ করা, প্রণাম করা, স্নান করার ফল যদি আমরা পেতে চাই, তাহলে এই একাদশী, এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করলে সেই ফলটা আমরা পেয়ে যাব। আমাদের তো বাড়ির কাছে মা গঙ্গা দেবী আছেন। মা গঙ্গা দেবীর বাড়ি, মা গঙ্গা দেবীর ঘাট আমাদের বাড়ি থেকে ওই 20 মিনিট মতো লাগে। যদি টোটোতে যাই বা বাইকে যাই 20 মিনিট লাগে, কিন্তু তবু তো আমাদের ফল পাবো না। প্রত্যেক দিন তো মা গঙ্গার ঘাটে আমরা যেতে পারবো না, মা গঙ্গাকে আমরা দর্শন করতে পারবো না। ওই যখন আমি যাই গঙ্গার ঘাটে স্নান করতে বিশেষ বিশেষ দিনে, বা ওই ধার দিয়ে যখন আমার বোনদের বাড়ি যাই, তখন মা গঙ্গা দেবীকে দর্শন করি, তার বাইরে তো হয় না। কিন্তু দেখুন এখানে কি বলেছে, এই একাদশী যদি করা হয় তাহলে মা গঙ্গা দেবীকে প্রত্যেক দিন দর্শন করা, স্পর্শ করা, স্নান করা, প্রণাম করার ফল আমরা পেয়ে যাব। পৃথিবীকে 3 বার পরিক্রমা কি করতে পারবো আমরা কেউ? এই ভারতবর্ষে কেউ কি এমন আছে যে পৃথিবীকে 3 বার পরিক্রমা করেছে? জানি না, হয়তো কোনো সাধুগুরুরা আগে ছিলেন। এখনকার সাধুগুরুদের কথা আমি শিওর বলছি, কেউ পারবে না। সে যত বড়ই গুরুদেব হন না কেন, যত বড়ই সাধু হন না কেন, পৃথিবীকে 3 বার পরিক্রমা করা অসম্ভব ব্যাপার। এখানে তাহলে কি বলেছে, যখন দেখুন এই পাণ্ডবা নির্জলা একাদশী যদি আমরা পালন করি, তাহলে পৃথিবীকে 3 বার পরিক্রমা করার ফল আমরা পেয়ে যাব। বড় বড় ব্রত না করে এই ব্রত যদি একবার আমরা করতে পারি, একাদশী ব্রত, তাহলে সব ব্রত পিছনে পড়ে যাবে। সব ব্রতের রাজা হচ্ছে এই একাদশী ব্রত। আবার এখানে কি বলেছে, তুলসী মহারানীকে প্রত্যেক দিন পরিক্রমা করা, জল প্রদান করা, প্রণাম করা, ধূপ দীপ দেখানো, ভোগ নিবেদন করার সব ফল পেয়ে যাব যদি আমরা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত
পালন করি। যারা যারা এই ব্রত করে তারা তারা 30 কুলকে উদ্ধার করতে পারবে। এই একাদশী ব্রত যে বাবারা করেন, যে মায়েরা করেন, তারা 30টা কুলকে উদ্ধার করতে পারবেন। কিভাবে? এক হচ্ছে নিজের পিতার কুল, পিতার 10 পিঁড়ি পর্যন্ত উদ্ধার করতে পারবেন, 10টা পূর্বপুরুষদেরকে। তারপরে কি বলা হয়েছে? মামার কুল, মামা মানে মায়ের কুল, মামার বাড়ির কুলকেও 10 পিঁড়ে পর্যন্ত উদ্ধার করতে পারবেন, মেয়েদের জন্য বলা হচ্ছে এটা। এবং এখানে কি বলা হয়েছে? নিজের শ্বশুর কুলেও 10 কুলকে উদ্ধার করতে পারবেন। যারা বলেন যে কন্যা সন্তান নেব না, আমার 2-3টে কন্যা হয়েছে, আমার কন্যা ভালো লাগে না, বা আমার একটা পুত্র সন্তান হলো না, তারা কান খুলে ভালো করে শুনে নিন কথাগুলো। একটা কন্যা 30টা কুলকে উদ্ধার করে, মামার কুল, শ্বশুরবাড়ির কুল এবং পিতার কুল। এখানে ছেলেদের উদ্দেশ্যে কি বলা হয়েছে? ছেলেদের উদ্দেশ্যে বলা হয়েছে মায়ের কুল মানে মামাদের কুল, সেটা 10 পিঁড়ি পর্যন্ত উদ্ধার করবে। এবং পিতার কুল বলা হয়েছে, পিতার কুল 10 পিঁড়ি পর্যন্ত উদ্ধার করবে। কিন্তু শ্বশুর বাড়ির কোনো কুল জামাতা উদ্ধার করতে পারবে না। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলা হয়েছে, শ্বশুর শাশুড়িকে মুখাগ্নি করতে পারবে জামাই, এবং তাদের পিণ্ডে দিতে পারবে, এবং তাদের সৎকার যা কিছু করার, শ্রাদ্ধ ইত্যাদি যা কিছু করার জামাই করতে পারবে, জামাইয়ের সেই অধিকার আছে। এবং নাতি নাতনিও করতে পারবে, মানে মেয়ের যে ছেলে, মেয়ের যে মেয়ে, তারাও করতে পারবে। এখানে সুন্দরভাবে বলা হয়েছে। এই দিন পারলে দিনের বেলায় একদমই ঘুমাবেন না। কোনো একাদশীতে সংসারী মায়েদেরকে এটুকু আমি জোর করে বলবো, দিনের বেলা ঘুমাবেন না। হ্যাঁ, রাতে ঘুমাবেন, দিনের বেলা একদমই ঘুমাবেন না। দিনের বেলা ঘুমালে মহাপাপ হবে, বোঝা গেছে? এখানে কিন্তু দিনের বেলা ঘুমাবেন না। আর পাণ্ডবা নির্জলা একাদশী মায়েরা রাত্রি 12টার পরে যদি শুতে যান তাহলে খুব ভালো হয়। সন্ধ্যা রাতে শুয়ে পড়বেন না, মালা জপ করবেন। যাদের মালা নেই তারা আঙুলের কর গুনে গুনে জপ করবেন। তারপরে রাত্রির 12টার পরে আপনারা শুতে গেলে আপনারা অনেকটা ফল পেয়ে যাবেন। রাত্রি জাগরণের যে ফল, সেটা আপনারা অনেকটাই পেয়ে যাবেন। একাদশীর দিন যারা ছল করে, যারা কপট করে, যারা নেশা ভান করে, এবং যারা ধর্ম করে না, যারা গোবিন্দকে মান্য করে না, গোবিন্দকে অসম্মান করে, তাদের এই দিন বলছে কি দেখুন, তাদের মুখ দেখাও পাপ। যারা একাদশী ব্রত করবেন তারা কিন্তু এই সমস্ত ব্যক্তিদের মুখ দর্শন করবেন না, অন্তত এই একাদশীর দিনে। কত বড় মাপের কথা এখানে বলা হয়েছে দেখুন। সবাই কিন্তু ঈশ্বর বিশ্বাসী নয়, জানেন তো। তার মধ্যে নাস্তিক আছে অনেকে, আবার অনেকে আছে মানুষকে দেখানোর জন্য ভক্তি শ্রদ্ধা করে, মানে মানুষ যাতে দেখে, কিছুটা দেখি করে। আবার কিছু কিছু ব্যক্তি আছে মানেই না, পালেই না, আবার কাউকে পালতেও দেবে না, কাউকে মানতেও দেবে না, পিন করে, তারা পিছন থেকে পিন করে। এই একটা আছে। আবার কিছু ব্যক্তি আছে নিজে মানবো, নিজে পালবো, কিন্তু কাউকে পালতে দেব না, কাউকে মানতে দেব না, আমি গোবিন্দকে ডাকবো, কাউকে ডাকতে দেব না। এরকম কিছু ব্যক্তি আছে। আপনারা দেখবেন, মিলিয়ে নেবেন আমার কথা, কমেন্টে লিখবেন আমাকে, আমার ভালো লাগবে পড়তে। তো এই ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকবেন। এই একাদশীর দিন অন্তত তাদের মুখ দর্শন করবেন না। আর আপনারা ঘরেই ব্রত পালন করুন। কাউরির সঙ্গে যেতে হবে না, কোনো মন্দিরে যেতে হবে না, কোনো বনে জঙ্গলে যেতে হবে না, কাউরির সঙ্গে সঙ্গ করতে হবে না, নিজের বাড়িতেই আপনারা করুন। এমন এমন মায়েরা আছে, মায়েদের অনেক কাজ, সারা দিন সংসারে কাজ, সেই মায়েরা কিন্তু রাত্রি জাগরণ করতে পারবে না।
কখনো রাত্রি জাগরণ করতে পারবে না। সেটা একটা হয় কি, হয়তো হরিবাসর, হয়তো গীতা ভাগবত পাঠ হচ্ছে সারা রাত্রির ধরে, সেখানে গিয়ে বসা। শুধু শুধু বাড়িতে বসে বসে থেকে কিন্তু রাত্রি জাগরণ করা যাবে না। তো মায়েরা যা যেখানে যেমন করছেন গোবিন্দ আমার দেখতেই পাচ্ছেন। ইচ্ছেকৃত আপনারা সেইভাবে কিছু করবেন না, যতটা পারা যায় সেইভাবে আপনারা করার চেষ্টা করবেন। তাহলে দেখুন, এই একাদশীটার যে কথাগুলো আমি বললাম আপনাদের সামনে, এইগুলো তো আমাদের পক্ষে সম্ভব নয় যাওয়া, তাই না? ওই পুষ্করে গিয়ে স্নান করা, কাশী বিশ্বনাথে গিয়ে আমাদের বাস করা, কুরুক্ষেত্রের মাঠে গিয়ে বাস করা, যমুনা নদীতে প্রত্যেক দিন গিয়ে স্নান করা, গঙ্গা দেবীকে প্রত্যেক দিন গিয়ে দর্শন করা, পৃথিবীকে 3 বার পরিক্রমা করা আমাদের অসম্ভব, আমাদের কাউরির পক্ষে এটা সম্ভব নয়। তার জন্য গোবিন্দ আমাদেরকে এমন ব্রত দিয়েছেন যে ব্রত ঘরে বসে করলেই আমরা সমস্ত ফলগুলো লাভ করব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন, সুন্দরভাবে একাদশী পালন করুন। আপনারা জোর করে কাউকে একাদশী ব্রত করানোর চেষ্টা করবেন না, সেখানে অশান্তি হবে, ঝামেলা হবে। গোবিন্দর ইচ্ছে না হলে কাউরির ক্ষমতা নেই গোবিন্দকে সাধন ভোজন করে, এটা মনে রাখবেন। কিন্তু এই কোনো ব্যক্তি যদি গোবিন্দকে না ভজনা করে, জানবেন তার দিক থেকে গোবিন্দ মুখ ফিরিয়ে আছে। যেদিন গোবিন্দ দয়া করবেন সেদিন সে নিশ্চয় ভক্তিপথে ফিরে আসবে। আপনারা জোর করে কিছু করতে যাবেন না, আপনারা নিজেরা করুন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।